মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা কিছু লিখেছে এর কারণে তাদের জন্য জাহান্নামের ওয়াইল এবং দুর্ভোগ। ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর তাদের জন্য আরও দুর্ভোগ এবং দুর্ভাগ্য এই যে তারা যা কিছু অর্জন করেছে সেই অর্জন করার জন্যই তাদের তাদের দুর্ভোগ রয়েছে। এখানে আল্লাহ তাআলা ওয়াইলুন বলেছেন, ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভাগ্য, ক্ষতি। আরেকটি বর্ণনায় আছে এটা জাহান্নামের একটি গর্ত, যার আগুনের তাপ এত প্রচণ্ড যে যেখানে একটি পাহাড়কে যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই পাহাড়টি নিমিষে গলে যাবে। অন্য বর্ণনায় এসেছে এটি এমন একটি জায়গা যার থেকে অন্যান্য জাহান্নামের অংশগুলো দৈনিক 400 বার আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। ওয়াইল নামক এই জাহান্নামের এই অংশ থেকে তারা নিজেদেরকে দূরে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে এমন একটি ভয়াবহ এই ওয়াইল শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইল দুর্ভোগ এবং ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা পশ্চাতে এবং সামনে নিন্দা করে। এভাবে ওয়াইল শব্দটি বিভিন্ন জায়গায় এসেছে কোরআনে এবং হাদিসে। তো এই আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, যারা আল্লাহর কিতাবের মধ্যে নিজেদের হাত দিয়ে বিকৃত করে তাদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, অথবা তাদের জন্য চরম ক্ষতি এবং দুর্ভোগ অপেক্ষা করছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তাদের আরও একটি বড় অপরাধ হলো নিজেদের হাতে লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এর দ্বারা তারা সামান্য দুনিয়ার সামান্য অর্জন করে থাকে। অর্থাৎ সারা দুনিয়ার সব সম্পদ দিলেও এটা আখিরাতের তুলনায় সামান্য। এই জন্য এখানে বলা হয়েছে সামানান কালিলা, সামান্য মূল্যে, অত্যন্ত তুচ্ছ মূল্যে তারা এটাকে বিক্রি করে। অর্থাৎ দুনিয়ার সমস্ত সম্পদগুলো যদি দিয়ে দেয় তার বিনিময়ে যদি আল্লাহর আয়াতকে বিকৃত করে তাহলে এটা, বা আল্লাহর আয়াতকে বিক্রি করে তাহলে এটা হবে খুব সামান্য মূল্য। কারণ এই সারা দুনিয়া বিক্রি করলেও জান্নাতবাসীদের একটি লাঠি রাখার জায়গার মূল্য হবে না, এই যে হাদিসে উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ বলেন যে তাদের জন্য দুর্ভোগ হচ্ছে আরও দুটি কারণে। সেটা হলো, একটা হলো তারা তাদের হাত দ্বারা যা লিখে নিয়েছে এই জন্য, আরেকটা হচ্ছে তারা এই হাত দ্বারা লেখার মাধ্যমে যা কিছু অর্জন করে নিয়েছে দুনিয়ার সম্পদ, এই কারণে তাদের জন্য এই দুর্ভোগ।